চণ্ডীতলা গুলিকাণ্ডে সাসপেন্ড প্রাক্তন আইসি জয়ন্ত পাল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে কর্মক্ষেত্র ছেড়েছিলেন প্রাক্তন আইসি। নিজের থানা এলাকা ছেড়ে বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। চণ্ডীতলা গুলিকাণ্ডে পুলিশের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তদন্তে চাঞ্চল্যকর তথ্য। কয়েকদিন আগে আপনাদের মনে থাকবে, হুগলির চণ্ডীতলা থানার আইসি গুলিবিদ্ধ হয়েছিলেন হাওড়াতে, কিন্তু সেই গুলি চালালো কে সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়, তা নিয়ে এখনও রহস্য রয়েছে। তার বয়ান থেকে বিভিন্ন রকম তথ্য সামনে আসছে। পুলিশ বলছে কেউ বাড়ি থেকে গুলি চালায়নি, তাহলে গুলিটা চালালো কে? পাশ থেকে একটি দেশি পিস্তল পাওয়া গিয়েছিল, সেই দেশি পিস্তলটিকে তিনি নিয়ে গিয়েছিলেন, এরকম একাধিক প্রশ্ন সামনে আসছে। আর এরই মধ্যে জানা যাচ্ছে সাসপেন্ড হয়েছেন প্রাক্তন আইসি জয়ন্ত পাল। বিস্তারিত বলবেন ময়ূখ ঠাকুর চক্রবর্তী। ময়ূখ, প্রাক্তন আইসি জয়ন্ত পালকে রাজ্য পুলিশের তরফ থেকে সাসপেন্ড করা হয়েছে। গতকাল তাকে সাসপেন্ড করা হয়েছে, এমনটাই রাজ্য পুলিশের সূত্র মারফত আমরা জানতে পারছি। গত কয়েকদিন আগে চণ্ডীতলা থানার প্রাক্তন আইসি, তার বিরুদ্ধে যেটা অভিযোগ যে তিনি তার নিজের থানা এলাকার যে জুরিসডিকশন, সেই জুরিসডিকশন ছেড়ে বেরোন এবং তিনি ঊর্ধ্বতন আধিকারিকদের সেটি ইন্টিমেটও করেননি। নিজের থানা এলাকার জুরিসডিকশন থেকে বেরিয়ে তিনি হাওড়া শিবপুর থানা এলাকায় তার বান্ধবীর সঙ্গে দেখা করতে যান এবং সেখানে তিনি গুলিবিদ্ধ হন। এরপর গত শনিবার তাকে হাওড়ার একটা বেসরকারি হাসপাতাল থেকে ডিসচার্জ করা হয়। ঘটনার তদন্ত যেমন হাওড়া সিটি পুলিশের তরফ থেকে শিবপুর থানা তারা ইনভেস্টিগেশন করছে এফআইআর করে, পাশাপাশি হুগলি রুরাল পুলিশের তরফ থেকেও একটা অ্যাডিশনাল এসপির নেতৃত্বে একটা ফ্যাক্ট ফাইন্ডিং টিম ফর্ম করে দেওয়া হয়েছে, যারা গোটা বিষয়টা কি হয়েছে সেটা খোঁজ খবর নিচ্ছে। পুলিশ সূত্রে খবর, মূলত যে অভিযোগ এই চণ্ডীতলা থানার আইসির বিরুদ্ধে রয়েছে, যে থানার আইসিরা নিজের জুরিসডিকশনের বাইরে যদি যান, সেক্ষেত্রে সংশ্লিষ্ট আইসিকে ঊর্ধ্বতন আধিকারিকদের জানাতে হয় যে তিনি কোনো কাজের জন্য বেরোচ্ছেন বা তিনি কোথাও যাবেন। এক্ষেত্রে চণ্ডীতলা থানার আইসি রাত 10:30 নাগাদ থানা থেকে বেরিয়েছিলেন এবং বেরোনোর পর তিনি গুলিবিদ্ধ হন তার জুরিসডিকশনের বাইরে, এবং তিনি কাউকে কমিউনিকেট করেননি গোটা বিষয়টা যাওয়ার আগে। এবং এই অভিযোগের ভিত্তিতেই চণ্ডীতলা থানার আইসি তাকে প্রথমে সরিয়ে দেওয়া হয়। ওখানকার যিনি সার্কেল ইন্সপেক্টর তিনি চার্জে আসেন এবং তারপর যেটা জানা যাচ্ছে, গতকাল রাতে চণ্ডীতলা থানার আইসি জয়ন্ত পাল তাকে অনির্দিষ্টকালের জন্য পুলিশ লাইনে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। ধন্যবাদ ময়ূখ। চণ্ডীতলা গুলিকাণ্ডে সাসপেন্ড হয়েছেন প্রাক্তন আইসি জয়ন্ত পাল। সেই ছবি সিসি ফুটেজ আপনাদের দেখাবো, যে ফুটেজে দেখা যাচ্ছে হঠাৎ করে তিনি মাটিতে পড়ে যাচ্ছেন। তাকে গুলি করা হয়েছিল, সেই গুলি কে করলো, নাকি তিনি নিজেই গুলি চালিয়েছিলেন, বিষয়টি এখনো স্পষ্ট নয়। গোটা বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে। আর পাশের একটি ডাস্টবিন থেকে একটি দেশি পিস্তলও পাওয়া গিয়েছিল। এই দেশি পিস্তলটি কোথা থেকে এলো, কিভাবে এলো, তিনি নিজে বহন করছিলেন কিনা, এরকম একাধিক প্রশ্ন সামনে এসেছিল, কিন্তু সেই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছিল না। এরপর পুলিশের তরফ থেকে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়। সেই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিতে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। জানা যাচ্ছে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়েই তিনি কর্মক্ষেত্র ছেড়েছিলেন, সেই জন্য তাকে সাসপেন্ড করা হয়েছে। যে ছবি আপনারা দেখাচ্ছি, এটি 19 তারিখের ছবি। 19শে ফেব্রুয়ারি রাতে যখন চণ্ডীতলা থানার আইসি তিনি হাওড়া এসেছিলেন, সেই সময় তিনি নিজেই গুলিবিদ্ধ হন, গাড়ির বাইরে পড়ে যান। এরপর তাকে স্থানীয় কয়েকজন নিয়ে হাসপাতালে নিয়ে যান, কিন্তু গুলি তাকে মারল কে? কেউ কি বাইরে থেকে গুলি চালিয়েছিল? তিনি কি নিজেই নিজেকে গুলিবিদ্ধ করেছিলেন? বিষয়টি স্পষ্ট নয়। পুলিশের তরফ থেকে কিছু কি লুকোনোর চেষ্টা করা হচ্ছিল, এমন অভিযোগও ওঠে। পুলিশের তরফ থেকে একটি ফ্যাক্ট ফাইন্ডিং টিম গঠন করা হয়। সেই তদন্তে জানা যায় যে চণ্ডীতলা থানার প্রাক্তন আইসি জয়ন্ত পাল তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়েই তার কর্মক্ষেত্র ছেড়েছিলেন। না জানিয়ে তিনি বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, সেই অভিযোগে তাকে সাসপেন্ড করা হলো।